সম্মানের কথাটা ভাববে। বাবা কতটা ছোট হচ্ছে তুই ভাবতো। এখন জানিস মা ওষুধ খাচ্ছে না। এই বুড়ো বুড়ি ঝগড়াঝাটিতে না আমরা পাগল হয়ে যাবো। খোকে, শোন, তোর মাকে বলে দে ওষুধ না খেয়ে আমাকে জব্দ করা যাবে না। ললিতা বললো তোর মা নাকি ওষুধ খায়নি। এই কি অনাসৃষ্টি কাণ্ড। তাই তা যখন শুনলে এই কথাটা তো মাকে গিয়েও বলতে পারো যে ওষুধটা খাও, কেন বলনি? অসম্ভব। তারপর আমাকে হাজারটা কথা শোনাক আর কি। করতে বলেছে রে, আমার উপর নজরদারি রাখবে না, এখন করছো কেন? খুকি, এর মধ্যে প্রেসারের ওষুধ আছে, ধর মাকে বল খেতে, বলে শরীর খারাপ হয়ে যাবে। না না, আমি বুঝতে পারছি উনি কি চাইছেন। উনি চাইছেন আমি ওনার চিবুকটা ধরে বলি, গিন্নি অন্যায় হয়ে গেছে, আর কখনো বকাবকি করবো না, আমি এসব আর বলবো। বাবা একবার তো শোনো কথাটা। এসব প্ল্যান করছিলে না দাঁড়িয়ে থামিকে মেলানোর জন্য? কি মনে হচ্ছে সাকসেসফুল হবে? কি বললে? প্ল্যান? কিসের প্ল্যান? আবার কিসের প্ল্যান? প্ল্যান প্ল্যান ফুলসজ্জা। পিসি পিসি কই গেলে? হ্যাঁ পিসি শোনো, আজ রাতে দাদু আর ঠাম্মার ফুলসজ্জা হবে। কি? হ্যাঁ পিসি দেখো, আমরা কেউ বোঝালে দাদু ঠাম্মা বুঝবে না, আর যে বোঝালে বুঝবে আমরা তো তার কাছেই যাচ্ছি। না না, ওয়ান সেকেন্ড, কে বোঝালে বুঝবে? কে বোঝাবে? তোমাকে তো বললাম তার কাছে নিয়ে যাচ্ছি, তো প্রশ্ন কিসের বলতো তোমার? এই যদি মিঠাই প্রশ্ন করতো ব্যাস 10 রকম কথা শুরু হয়ে যেত। মিঠাই অত প্রশ্ন কিসের? হ্যাঁ শাট আপ ননসেন্স। পিসি শোনো, আমি বড় জামাইবাবুদের বলে দিয়েছি, ওরা আজকে চলে আসছে সময় মতো। আজ রাতেই হবে দাদু আর ঠাম্মার মিলন। বলো জয় গোপাল। জয় গোপাল। মিস্টার মল্লিক, না না অ্যাকচুয়ালি না আমি এই ডিজাইনগুলো চাইছি না, এগুলো একটু পুরনো সেকেলে। আসলে যে অফিসটা আমরা সাজাবো না তাতে না অনেক অ্যান্টিক জিনিসপত্র রয়েছে, বুঝেছেন? একটু একটু এই ধরনের ডিজাইন আমি চাইছিলাম। এগুলো দেখুন, এটা চলবে না। হ্যাঁ ম্যাডাম বুঝেছি। এই শোনো, তোমরা একটু পাশের ঘরে শুতো। আসতে পারি? মা কি কাণ্ড! আপনাকে বিরক্ত করলাম না তো? না না, বিরক্ত কোথায়, একেবারে সপরিবারে যে দেখছি। কি ব্যাপার? দেখে তো খুব ভালোই লাগছে। না ওই আসতেই হলো মিঠাইয়ের জন্য। আসলে মিঠাই বললো আপনি ছাড়া আমাদের আর কেউ সাহায্য করতে পারবে না। আমি সাহায্য? কি ব্যাপারে? আচ্ছা, এই ওয়ার্কশপের মধ্যে কোথায় বা বসতে দিয়ে আপনাদের? বাইরে কোথাও গিয়ে বসবেন? না ম্যাম, বাইরে বসার মতন সময় নেই ম্যাম। আপনি না প্লিজ এত হেজিটেট করবেন না, অ্যাকচুয়ালি দরকারটা আমাদেরই। মিঠাই বুঝি না, ম্যামকে বলো না তোমার ওই ইউনিক আইডিয়াটার কথা। দেখেছেন তো বাবা, সব সময় সব ব্যাপারে আপনার ছেলে আমাকেই সব সময় ঠেলে দেয়। ও তো ওরকমই। ছাড়, তুই বল ম্যামকে। ম্যাডাম, আপনাকে না আমাদের একটা হেল্প করতে হবে। আজকে রাত্রিবেলা আমরা দাদু ঠাম্মার মিলন ঘটাবো। আসলে কি বলুন তো, দাদু আর ঠাম্মা না খুব অভিমান করেছে দুজনের উপরে। ও অ্যাকচুয়ালি ম্যাম কি হয়েছে না, মানে দুজনে খুব ছেলে মানুষ হয়ে গেছে। আমরা যাই বলছি তার উল্টো মিনিং বার করছে, ভুল বুঝছে আমার। না মানে অ্যাকচুয়ালি মা বরাবরই খুব অভিমানী। এতদিন মা রাগ করলে বাবা নিজে থেকে রাগটা ভাঙাতো, কিন্তু এবার কেমন যেন জেদ ধরে বসে আছে, কিছুতেই রাগ ভাঙাচ্ছে না। রাগারাগিটা বোধহয় আমার মাকে নিয়েই হয়েছে, তাই তো? দেখুন, এটা না আমার মনেই হয়েছিল, কারণ
আমার মা তো একটু অন্যরকম, মানে মাসিমার মতো ঠিক নন। না না ম্যাডাম, আসলে ব্যাপারটা ঠিক সেরকম নয়। আমার আমার খানিকটা ওরকমই, তাই তাই না বাবা? আমরা কিন্তু মেম ঠাম্মিকে খুব ভালোবেসে ফেলেছি। উনি এত সুইট না, ভেরি ভেরি সুইট। কি গো, আরে বলো, কিছু বলো। সবসময় সবকিছু মিঠাই ম্যানেজ করবে নাকি? হ্যাঁ, সে প্ল্যানটা তোমার, আমি কিভাবে ম্যানেজ করবো? হ্যাঁ, তুমি বোঝাবে, যাও বোঝো। দেখো, তোমাদের এত লজ্জা পাওয়ার কিছু নেই। ব্যাপারটা পরিষ্কার আমি বুঝতে পেরে গেছি। আমার মা নিশ্চয়ই স্পেস নিয়ে তোমাদের সবাইকে অনেক টিপস দিয়েছে। নিশ্চয়ই কথা বলেছে যে মহিলাদের প্রত্যেকের আলাদা আলাদা জীবন হতে হয়, স্বামীদের জন্য তাদের স্পেস দিতে হয়। নিশ্চয়ই এসব কথা বলেছে। আর তোমাদের মধ্যে ওই মেল ফিমেলের ঝগড়াটা বাড়িতে তারপর থেকে শুরু হয়েছে। কি, am I right? ইয়াংদের মধ্যে তো তাও ভাবটাব হয়ে গেছে দেখছি, শুধু মাসিমা মেসমশাইকে নিয়েই সমস্যা, তাই তো? ঠিক আছে, আজ সন্ধেবেলা আমি ওমা, তুমি এসো এসো। এ ঘরে হঠাৎ, বাকিরা সব নিচে আছে। না না মাসিমা, আমি এখানে আপনার সঙ্গে দেখা করতে এলাম। হঠাৎ কেন আসতে পারি না? না না, তা কেন? আসলে একজন আসতে পারছেন না, তাই আমায় আসতে হলো। কি বলো তো? কি বলুন তো? মেসমশাই। আসলে মাসিমা, আমি তো ইন্টেরিয়র ডিজাইনার, মানে এই সমস্ত ঘর, অফিস, এগুলো সমস্ত সাজাই। তো আমারই একটা ক্যাটালগ দেখে মেসমশাই একটা জিনিস সিলেক্ট করেছেন আপনাকে গিফট করার জন্য। তো মেসমশাই নিজে আসতে পারছেন না, তাই আমাকে আসতে হলো। কি হয়েছে বলুন তো? আপনাদের কিছু হয়েছে? কি আবার হবে? হঠাৎ বুড়োর আমার কথা মনে পড়লো। কি উপহার দিতে চাইছে? দেখুন তো, পছন্দ হয়েছে? নিন মাসিমা, পছন্দ হয়েছে কিনা বলুন।
শুনলাম আপনাদের তো কথাবার্তা বন্ধ। যাই, আমি মেসোমশাইকে গিয়ে জানাই। কি হচ্ছে এখানে? কে? কারা ওখানে? ভেতরে এসো। এসো এসো এসো। ঠাম্মি, বাইরে দিয়ে সবাই উকি মারছিল, এখানে কি হচ্ছে গো? তোরসা, আমাদের মাকে আমরা উকি মেরে দেখি কি ঘরের ভেতর থেকে দেখি, তাতে তোমার প্রবলেমটা কোথায় বলো তো? দিদি, ব্যাপারটা সেটা নয়। ব্যাপারটা হলো বাড়িতে একটা যুদ্ধ হচ্ছিল তো, ছেলে ভার্সেস মেয়ে, আর যুদ্ধর মেন রাইভাল হচ্ছে দাদাই আর ঠাম্মি। তো তাদের তো এখনো ভাব হয়নি, আর যুদ্ধটার কোনো ফয়সলাও হয়নি। হ্যাঁ, ঠাম্মি নিজের জায়গা একেবারে ধরে রেখেছে, কিন্তু বাকিরা সব মিঠাই রানীর প্ল্যান অনুযায়ী যুদ্ধক্ষেত্র ছেড়ে বেরিয়ে পড়েছে। সবকটা মেয়ের নাকও কেটে দিয়েছে। তাই এখানেও দেখতে এলাম কোনো প্ল্যান চলছে কি না। না বড়জা, কোনো প্ল্যান চলছে না। সাইড প্লিজ। ঠাম্মা, অনুরাধা ম্যাডামকে দিয়ে দাদু তোমার জন্য উপহার পাঠিয়েছিল। আমরা না তাই উকি মেরে দেখছিলাম তোমার মুখটা, তাই না ম্যাডাম? হ্যাঁ, তাই তো, একদম। তোরসাদি না, সবকিছু তো একটা ব্যাগরা না ঘটালে হয় না। না, এই তোরসাদি, তুমি জানো না দাদাই ঠাম্মি কতদিন ধরে ঝামেলা চলছে? দাদাই ঠাম্মিকে ছেড়ে থাকতে কতটা মন খারাপ হচ্ছে, কোনো আইডিয়া আছে? দিম্মা, মূর্তিটা কি সুন্দর হয়েছে গো। দাদায়ের কিন্তু পছন্দ আছে। অবশ্য থাকবে নাই বা কেন, দিম্মার জন্য পছন্দ করে কিনেছি বলে কথা। ঠাম্মি, এই মূর্তিটা দাদাই তোমাকে গিফট করেছে, তাও আবার অনুরাধা ম্যাডামের থ্রু। আমার কিন্তু ঠিক লাগছে না ব্যাপারটা। হ্যাঁ, মানে তোমাকে কিন্তু কেউ এই ফাইটিং স্পিরিটটা ধরে রাখতে দিচ্ছে না কিন্তু। না না তোষা, তোমাদের দাদাই আগে এটা পছন্দ করে রেখেছিলেন। ওই অনুরাধার কাছে বই টই দেখে ওকে তো ওইসব ঘর সাজানোর জন্য কিনতে হয়। বুড়োর মনে আছে দেখছি। অনেকদিন আগে আমি ওনার কাছে একটা কৃষ্ণমূর্তি চেয়েছিলাম ঘরে রাখবো বলে, তখন তো কিনে দিতে পারিনি। বলেছিল গিন্নি আমি নিজেই জ্যান্ত কৃষ্ণ। কথায় তোকে পেরে ওঠে না। ও মা, এবার নিশ্চয়ই তোমার বাবার উপর রাগ কমে যাবে, আর রাগ দেখাবে না? না, রাগ এখনো যায়নি। তবে উনি যে নিজে গিয়ে অনুরাধার কাছে এই উপহারটা পছন্দ করেছেন, সেটা ভেবেই ভালো লাগছে। তবে কি বলো সবাই, জয় গোপাল, জয় গোপাল। আজ রাতেই দাদু ঠাম্মার মিলন হবে। এই না, একদম না। আগে আমার দাদার থেকে জানতে হবে দাদাই গিফটটা দিয়েছে তো, দাদাই আদৌ সব জানে তো। শোনো, হ্যাঁ শোনো, আমাদের খুব সাবধানে ঘর সাজাতে হবে, কেউ যাতে দেখে না ফেলে। দাদাই যদি দেখে ফেলেন তাহলে কিন্তু খুব চটে যাবেন। তোমরা এক কাজ করো, তোমরা ঘরটা সাজাও, আমি তাদেরকে গিয়ে সামলাই। হ্যাঁ, গুড গুড গুড, সেটাই বেটার। গো গো গো। রাজীব দা, বলছি যে ফুলগুলো ভালো করে ছড়িয়ে দাও। মিঠাই যেমন ভাবে বলেছে ঠিক তেমন ভাবেই করবে কিন্তু, ঠিক আছে? সে আর বলতে ছোট ভাই। আরে বাবা, ওই মেয়েটার জন্যই তো আমি আমার গিন্নিকে ফিরে পেয়েছি। আমার কাছে বাবা আমার গিন্নি শ্রেষ্ঠ। আর আর দাদাইকেও সেটা এবার মানতে হবে। কিন্তু মিঠাই রানী স্টুপিড বুদ্ধি ছাড়া এই স্টুপিড প্রবলেমস গুলো কিভাবে সলভ হবে বলো? আরে সিডি, এখন এসব বলো না। মিঠাই শুনলে না আরেক রাউন্ড শুরু হয়ে যাবে। সেটা কি চাও তুমি? হ্যাঁ দেখো, দাদা এখনই এসে পড়বে। ইউ গো। বলছি সুষমা রানী তো জল টল দেবে না। মিঠাই, তুই অন্তত জল পাঠা আমার ঘরে।
দাদাই কি হচ্ছে? কি ব্যাপার? হ্যাঁ তুমি এই ঘরে কি করছিলে? আমি আরে আমি আমি তোমার সাথেই ঘুমাতে যাচ্ছিলাম, জাস্ট ওই হেডফোনটা নিতে এসেছিলাম, এই যাচ্ছি জাস্ট। হেডফোনটা কোথায় কোথায়? কোথায় তুমি বলো। আরে আরে জানোই তো মিঠাই জায়গার জিনিস জায়গায় রাখতে পারে না, সব এদিক ওদিক এলোমেলো করে রাখে। তুমি ছাড়ো সব কথা, তুমি চলো আমার সাথে ড্রয়িং রুমে চলো। কেন কেন ড্রয়িং রুমে কি হবে? সেখানে কি আছে? আরে এমনি সময় তো ড্রয়িং রুমে গিয়ে ঠাম্মিকে ইরিটেট করো, এখন আমি বসবে আমার সাথে, চলো চলো। আমার মনে হচ্ছে এই ঘরে কোনো প্ল্যান হচ্ছে। আরে এই ঘরে কোনো প্ল্যান হচ্ছে না, কেন প্ল্যান হবে? না না ওটি হচ্ছে না, আমি আমার নিজের স্পেসেই থাকতে চাই। আরে দাদে 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 তোমার আবার কি স্পেস বলো তো? এই বয়সে তোমার না সত্যি ভীমরতি ধরেছে জানো তো? বুঝতে পেরেছি সিদ্ধানন্দ, আমার মনে হচ্ছে এই ঘরেই কোনো একটা প্ল্যান হচ্ছে, আমি দেখতে চাই। এই যে বুড়ো শোনো, তুমি যদি আমার কথা মতন এক্ষুনি ড্রয়িং রুমে না গেছো চ্যাংদোলা করে নিয়ে যাবো কিন্তু তোমাকে, চলো। আমি একটা মেছো মেছো গন্ধ পাচ্ছি, তোমার ঠাম্মি নিশ্চয়ই উদ্ভট কিছু একটা করতে চাইছে। যাই করতে চাক বলে দিও, এ যাত্রায় স্বামী সিদ্ধেশ্বরানন্দকে অত সহজে ফেরানো যাবে না। আমি তার কাছে যাব না, তাকেই আমার কাছে আসতে হবে। আপাতত আমি আর তুমি ড্রয়িং রুমে যাই, চলো। হরি হরি আমাদের কিউটি ঠাম্মি। ছোকরাগুলো কিছু একটা বাঁদরামি করছে, কি করছে সেটা আমায় দেখতে হবে। সিদ্ধানন্দ কিছুতেই আমাকে ঘরে ঢুকতে দিতে চাইছিল না, এটা তো স্বাভাবিক নয়। এভাবে গলে গেলে তো চলবে না, আমি যে রেগে আছি সেটা বোঝাতে হবে। বলি চুপ করে বসে থাকলে হবে? হ্যাঁ, আবার এই বয়সে ফুল সজ্জা করা। হ্যাঁ, আমি এসব করতে গেলে তো তুমি বলতে বুড়ো হয়ে গেছো, ভীমরতি হয়েছে, আর নিজেকে দেখো ফুল সাজিয়ে ফুলসজ্জার খাট সাজিয়েছো। হ্যাঁ, শোনো গিন্নি, তোমার জেদ থাকলে আমার জেদ তার দ্বিগুণ। তুমি অত্যন্ত অন্যায় করেছো। তুমি যেভাবে মেয়েদেরকে নিয়ে দল পাকিয়েছো, যেভাবে আমাকে রিক্সায় করে ফলো করেছো, যেভাবে ঘর ছেড়ে বেরিয়ে গেছো, তাতে আমি খুব চটে গেছি, খুব। আচ্ছা ললিতা কি ভাবলো বলো তো? ওর সামনে আমার মুখ থাকলো কোনো? এখন এসব কথা যদি তোমায় বলতে যাই, তুমি বলবে এখনো ললিতা রানীর কথা ভাবছো। কি তাই বলবে তো নাকি? বলি তাই বলবে তো? বলি চুপ করে আছো কেন? কিছু বলো। কি সিদ্ধেশ্বর মোদক ইজ স্টাম্পড আউট। বেকারি রাতটা করলে কেন করলে? কি ব্যাপার হে ছোকরার দল? কি মনে করেছো তোমরা এটা ঠাট্টা করার জায়গা? আমি কি তোমাদের ইয়ার্কির পাত্র? দাদাই দাদাই প্লিজ আমাদের উপরে চটে যাবে না, মানে আমরা তো দাদাই ব্যাপারটা হচ্ছে যে এই ব্যবস্থাটা না আমরা প্ল্যান করে করেছিলাম। প্ল্যান? হ্যাঁ, আমার বিরুদ্ধে এই প্ল্যান করার সাহস কার হলো? না না আমার নয়, ওরও নয়, মিঠাইয়ের। মিঠাই। প্ল্যানটা কিন্তু দারুণ। কেন দারুণ বলুন তো? কারণ মিঠাই বলেছিল দাদু যদি থাম্মিকে সামনাসামনি পায় তাহলে চটে গিয়ে এমন কিছু কথা বলে ফেলবে থাম্মিকে যেগুলো শুনে থাম্মি খেপে গিয়ে বেরিয়ে চলে যাবে। আর তাই জন্যেই তোমাদের জিনিয়াস বৌমা
এই জিনিয়াস প্ল্যানটা বানিয়েছিল, যেটা নিয়ে আমিও ইনিশিয়ালি একটু কনফিউজ ছিলাম, একটু পারপ্লেক্স ছিলাম, কিন্তু তারপর ভেবে দেখলাম যে না, ইটস এ ব্রিলিয়ান্ট প্ল্যান। কি বলো সবাই? হ্যাঁ, হ্যাঁ দাদাই, এই দেখুন কেমন একটা মহাযুদ্ধ বাঁধলো না, মানে আপনার সমস্ত রাগও বেরিয়ে গেল। এই কথাগুলো তো আপনি আবার দিম্মাকে বলতে যাবেন না। আসুক সে মেয়ে আমার সামনে, কান টেনে ছিঁড়ে নেবো। এই দাদাই বলছিলাম যে এই কাজটা মানে তুমি যদি পারমিশন দাও আমি কিন্তু খুব ভালো করে করতে পারবো, মানে উইথ ইওর পারমিশন, মানে কানটা। হোয়াট ডু ইউ থিংক? না কিন্তু সে মানে সুষমা রানী কোথায়? সে কি সত্যি সত্যি আসবে ঘরে? দাদাই, এ মানে তার জন্য একটু কষ্ট করতে হচ্ছে ঠিকই, কিন্তু হবে কেন বলুন তো? কারণ হল্লা পার্টির প্ল্যান কখনো ফ্লপ করে না। গোপাল সবসময় আমাদের সঙ্গে থাকেন তো। আপনাকেও কিন্তু একটা কথা দিতে হবে দাদাই, আপনি দিম্মার মান ভাঙাবে। আমায় কি করতে হবে? বেসিক্যালি দাদা আমি এক্সপ্লেন করছি কি করতে হবে। মনে আছে সেদিন থাম্মি রুম থেকে বেরিয়ে গেছিল, সেদিন তুমি একটা ড্রিম দেখেছিলে, হ্যাঁ মনে আছে? ওই ড্রিমটাকে রিয়ালিটি করতে হবে। আরে দাদাই তুমি হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি, বস অফ দ্য হাউস, তুমি তো আমাদের ইন্সপায়ার করো, তোমার থেকে তো শিখবো, রাইট? মানে তুমি যদি না শেখাও তাহলে আর কার থেকে শিখবো? বাবা, নাতি তো আমার প্রেমিক প্রবর হয়ে উঠেছে। তো বলি ফুলসজ্জা কি এই পোশাকে হয়? ফুলসজ্জা করতে গেলে তো, ওই ডিরিমটাকে টুরু করতে গেলে তো ফুলসজ্জার পোশাক দরকার। জয় গোপাল। চলো চলো, দেখো দাদু কি সুন্দর করে ঘরটা সাজাতে বলেছে। তোমার পছন্দ হয়েছে তো? সত্য বুড়ো আদিক্ষেতার কথা এমনিতে 10 কথা শোনাবে, আবার ফুল দিয়ে ঘর সাজাতে বলবে। নাতি নাতনি নাচ জামাই, কোনো কাণ্ডজ্ঞান নেই। দিম্মা, কথাটা মন থেকে বলছো তো? নয়তো কি? তোমার কি মনে হচ্ছে এই বয়সে আমার ফুলসজ্জার শখ হয়েছে? ছি ছি ছি। কিন্তু ঠাম্মি, আমাদের কিন্তু মনে হচ্ছে তুমি এই ব্যাপারটা মনে মনে বেশ এনজয় করছো। আরে করছে তো, করছে। ঠাম্মা, দাদু অগেন্নে, দাদু কামিং, giving ফেরা like this আর telling ধরো